প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো কস্ট অ্যাকাউন্টিং। আর যে অধ্যায় থেকে অঙ্ক করাবো সেটি হলো অ্যান ইন্ট্রোডাকশন টু কস্ট টার্মস অ্যান্ড পারপাস, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2013 এসেছে। তো চলুন আমরা অঙ্কটি পড়ে আসি। অঙ্কে কি বলা হচ্ছে, লাস্ট মান্থ সাইবার গেমস রিটেইলার হ্যাড টোটাল সেলস অফ টাকা 29 লাখ, selling expense of taka 4,20,000 and administrative expense of taka 3,60,000. The company had beginning merchandise inventory of taka 4,80,000, purchased additional merchandise inventory for taka 19 lakh and had ending merchandise inventory of taka 3,40,000. এরপর রিকোয়ার্ডে বলা হয়েছে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য কোম্পানি ফর দ্য মান্থ। তার মানে আমাদের এখান থেকে ইনকাম স্টেটমেন্ট করতে বলা হয়েছে এবং এই মাসের। তো ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাদের একটি ছক আঁকতে হবে। ছকে দেখেন আমাদের কি লিখতে হবে, সাইবার গেমস ইনকাম স্টেটমেন্ট ফর দ্য মান্থ ইন্ডেড। যেহেতু একটি মাসের অঙ্ক তাই আমরা এখানে ফর দ্য মান্থ ইন্ডেড ডট ডট ডট, আমাদের যেহেতু মাসের নাম এখানে উল্লেখ নেই তাই আমরা ডট ডট দিয়েছি। তো এখানে দেখেন আমাদের যেহেতু ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে, আর ইনকাম স্টেটমেন্ট করতে হলে আমাদের মাথায় রাখতে হবে এটা হলো সেই তিনটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা সেটা হচ্ছে যে দেখতে হবে এটা কেনাবেচামূলক ব্যবসা না সেবামূলক ব্যবসা না উৎপাদনমূলক ব্যবসা। তো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মার্চেন্ডাইজ মার্চেন্ডাইজ সেলস দেওয়া আছে এবং পারচেজ দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এটা কেনাবেচামূলক ব্যবসা। আর কেনাবেচামূলক ব্যবসায় যদি আমরা ইনকাম স্টেটমেন্ট করি তাহলে আমাদের প্রথমে নিয়ে আসতে হবে সেলস। তো আমাদের সেই সেলস দেখেন কত টাকা আছে, আমরা এখানে লিখি সেলস 29 লাখ। তো আমরা সেটি এখানে লিখি প্রথমে সেলস, যেটা আমাদের রেভিনিউ। তো আমাদের রেভিনিউ এখানে সেলস, যেটা আমাদের আগে লিখতে হবে 29 লাখ। তো এবার আমরা জানি যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের এই সেলস থেকে লেস কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড আমাদের এখানে বাদ দিতে হবে। আর কস্ট অফ গুডস সোল্ড কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে একটু বলি। যে কস্ট অফ গুডস সোল্ড মানে হলো যে পণ্যটুকু বিক্রি করা হয়েছে তার পেছনের ব্যয়, অর্থাৎ তার ব্যয়টুকু কত। তো তার ব্যয় এখানে আসবে হলো ওপেনিং ইনভেন্টরি, যেটা আমাদের গত বছরে অবিকৃত ছিল সেটা আমরা এই বছরে বিক্রি করব। তাই এই ওপেনিং ইনভেন্টরি এর সাথে যোগ আমরা পারচেজ করব। পারচেজ এর সাথে আমাদের ক্রয় সংক্রান্ত আর যদি অন্যান্য কোনো খরচ থাকে যেটা প্রত্যক্ষ খরচ সবগুলোই আসবে। এর সাথে আমাদের লেস ইন্ডিং মার্চেন্ডাইজ, অর্থাৎ যে এই বছরে যে পণ্যটা আমি বিক্রি করতে পারিনি সেটা আমার বাদ যাবে। বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটাই আমাদের কস্ট অফ গুডস সোল্ড। তো এখানে দেখেন আমাদের অন্যান্য আর কোনো প্রত্যক্ষ খরচ আমাদের এখানে নেই, শুধু এখানে আমাদের ওপেনিং ইনভেন্টরি আছে, পারচেজ আছে আর ইন্ডিং ইনভেন্টরি আছে। তো এই তিনটা দিয়েই আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ড বের করব। তো আমাদের এখানে দেখেন প্রথমে আমরা এখানে লিখি বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি। তো দেখেন বিগিনিং ইনভেন্টরি আমাদের এখানে আছে হলো 4,80,000, অর্থাৎ 4,80,000 টাকা। তো আমরা এখানে 4,80,000 দিব। এরপরে এর সাথে আমাদের যোগ হবে পারচেজ। তো আমরা এর সাথে অ্যাড পারচেজ, যেহেতু আমাদের পণ্য ক্রয় এখানে যোগ হয় পারচেজ, সেই পারচেজের পরিমাণ হলো আমাদের এখানে 19 লাখ, যেটা আমরা এখানে যোগ করব, মানে 19 লক্ষ। আমাদের এখানে এই 19 লক্ষ যোগ করলে আমরা যেটা পাবো সেটা হলো আমাদের এখানে 23,80,000। যেহেতু 4 লাখের সাথে 19 লাখ বাদ দিলে আমাদের এখানে হবে 23,80,000। আর এই 23,80,000কে আমরা লিখবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্য। মানে আমার গত মাসে, অর্থাৎ যে পণ্যটা এই আগের টার্মের যে পণ্যটা আমার অবিকৃত ছিল সেটা বিগিনিং ইনভেন্টরি। আর এই বছরে এই মাসে আমি যে পণ্যটা করলাম সেটা আমাদের পারচেজ হিসেবে যোগ হলো। আর এই দুইটা মিলে আমাদের বের হলো অ্যাভেলেবেল ফর সেলস, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্য। তো আমরা সেটা লিখলে ভালো হয়। তো আমরা এখানে লিখি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা আমরা এখানে লিখলাম। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস থেকে আমরা এবার বাদ দেব। আমরা হলো যেটা বাদ দেবো সেটা আমাদের ইন্ডিং ইনভেন্টরি। তো আমাদের এখানে সেই ইন্ডিং ইনভেন্টরি আমাদের অঙ্কে দেওয়া আছে, যেটা বাদ দিয়ে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। তো আমাদের সেই ইন্ডিং ইনভেন্টরি আমাদের এখানে ছিল 3,40,000, অর্থাৎ 3,40,000। আর এইটা আমাদের বাদ দিলে হবে 20,40,000। তো আমরা এখানে 20,40,000 এই জায়গায় আমরা লিখি, যেটা আমাদের কস্ট অফ গুডস সোল্ড এইটা। আর এই কস্ট অফ গুডস সোল্ড যদি আমরা এখানে সেলস থেকে বাদ দিই তাহলে আমরা পাবো সেটা হলো গ্রস প্রফিট, অর্থাৎ মোট লাভ, গ্রস প্রফিট। তো
তো আমাদের সেটি আসবে এখানে আমাদের দেখেন 8 লাখ অর্থাৎ 8,60,000। তো আমরা সেইটা লিখি এখানে 8,60,000। এর থেকে আমরা যেটা বাদ দেবো সেটা হলো আমাদের অপারেটিং এক্সপেন্স, যেটা আমাদের এই মোট লাভ থেকে অর্থাৎ অন্যান্য আর যে পরোক্ষ খরচ আছে সেগুলো আমাদের বাদ দিতে হবে। পরোক্ষ খরচ এক কথায় সেটা আমাদের অপারেটিং হতে পারে নন অপারেটিং হতে পারে। তো আমাদের এখানে শুধু অপারেটিং এক্সপেন্সই আছে, নন অপারেটিং এক্সপেন্স নেই। তো আমাদের এখানে অপারেটিং এক্সপেন্স দুটি আছে, একটা হলো সেলিং এক্সপেন্স আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তো দেখেন আমাদের এখানে সেলিং এক্সপেন্স আমাদের ছিল 4,20,000 আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ছিল আমাদের 3,60,000। আর এই দুইটা বাদ দিলেই আমরা পাবো নেট প্রফিট। আমাদের আর কোনো আইটেম নেই, যদি থাকতো আমাদের সেইগুলো আমরা এখানে বসাতাম। তো আমরা এখানে লিখবো লেস, আমরা আগে এটা লিখে নেব লেস অপারেটিং এক্সপেন্স। তো অপারেটিং এক্সপেন্সের ভিতরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেলিং এক্সপেন্স। তো আমাদের এখানে দেখেন সেলিং এক্সপেন্স আছে আমাদের 4,20,000। তো আমরা এখানে লিখবো 4,20,000 অর্থাৎ 4,20,000। আর আমাদের আছে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো আমরা সেই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটাও এখানে লিখবো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের এখানে 3,60,000 অর্থাৎ 3,60,000। আর এই দুটো আমরা এখানে যোগ করে পাবো 7,80,000, 7,80,000 এইটা। তো এইটা আমরা এবার এই যে আমাদের গ্রস প্রফিট যেটা ছিল 8,60,000 সেখান থেকে আমরা বাদ দেবো, আর বাদ দিয়ে আমরা এখানে পাবো 80,000। আর যেটাই আমাদের হলো নিট ইনকাম, নিট প্রফিট বা নিট ইনকাম যাই আপনি লেখেন, নিট প্রফিট। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তো অবশ্যই আমার ভিডিও করতে আরও আগ্রহ তৈরি হবে। আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।